hijos y siempre me hacen dibujos para Ángel. Y digo, vuestro hermanito está en el cielo, él no quiere andar. মেসির স্ত্রী ও 3 সন্তানকে 2 দিন ধরে বন্দী করে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। এবার মুখ খুলেছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রেকুজ্জো। বিশ্বকাপ ফুটবল ফাইনাল শেষ হলেও পিছু ছাড়ছে না একের পর এক বিস্ফোরক গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্ব। ফাইনাল ম্যাচের আগের 2 রাতে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রেকুজ্জো এবং তাদের 3 সন্তানকে একটি নির্দিষ্ট স্থানে বন্দী করে রাখা হয়েছিল বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে মেসির বাবা মাকেও রাখা হয়েছিল কড়া নজরদারিতে। এই চরম নিরাপত্তাহীনতা ও হুমকির কারণে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ দিনে গ্যালারিতে মেসির পরিবারের কোনো সদস্যকে দেখা যায়নি। এমনকি ম্যাচের পর সবাই দেশে ফিরলেও মেসি ও তার পরিবারকে সেখানেই আটকে রাখা হয়। এদিকে মেসির স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমাদের এই হারে যারা খুশি হয়েছ, আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলবো। পরিস্থিতি সবসময় নিজেদের নিয়ন্ত্রণে থাকে না। জীবনের চেয়ে মূল্যবান কিছু হতে পারে না। ফলাফলের বাইরেও অনেক কিছুই ঘটে। এমনকি মেসির স্ত্রী আন্তোনেলার সাথে সুর মিলিয়েছেন এনজো ফার্নান্দেসও। লাল কার্ড পেয়ে মাঠ ছাড়া এনজো ফার্নান্দেস প্রায় একই সুরে বলেছেন, মাঠের ফলের আড়ালে অদৃশ্য অনেক চাপ কাজ করছিল। ফাইনালের আগের অনুশীলনে মেসি ও দলের অন্যান্য ফুটবলারদের বারবার গোলপোস্টের বাইরে মিস শট নিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে দৃশ্যটি দেখে মনে হচ্ছিল তারা যেন ইচ্ছে করেই হেরে যাওয়ার অনুশীলন করছিলেন। মাঠে আর্জেন্টিনার ফুটবলারদের যে চেনা ছন্দ আগ্রাসী রূপ দেখা যেত, ফাইনালের দিন তার ছিটেফোঁটাও ছিল না। আর্জেন্টিনার প্রেসিডেন্টের ফাইনাল স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি আসেননি, জানিয়ে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়। গুঞ্জন উঠেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পুনরায় সভাপতি পদে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন। বিনিময়ে ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব করার আশ্বাসও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যার কারণে টুর্নামেন্টের সর্বোচ্চ পারফর্মার হওয়া সত্ত্বেও মেসির হাত থেকে শেষ মুহূর্তে গোল্ডেন বুটটা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়।